আসসালামু আলাইকুম। আমি তানিয়া মহেশপুর থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আসলে রোদ গরমে বাচ্চা নিয়ে ভিডিও করতে পারছি না। আর আমার আব্দুর রহমানের শরীরটা খুবই খারাপ, হঠাৎ করে কেন জানি না খুবই জ্বর। তো এই রোদ গরমে হয়তো বা এমন হচ্ছে। তো সবাই আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন। শুরুতে একটা কথা বলি, প্লিজ আমার ভিডিওটি যে এখনও আমার সঙ্গে এই পর্যন্ত আছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি শুরু করবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যেসব আপু ভাইয়ারা আজ আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার ভিডিওটি কোথাও যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তো প্লিজ আপনাদের ভালোবাসাটুকু আমার জন্য রেখে যাবেন। মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার কথা বলছি। তো সকালে তো ঘরগুলো গুছিয়ে নিয়েছি, আরও সংসারের অনেক কাজ করেছি। সকালে বাসি কাজকর্ম যেগুলো থাকে, আর ছাদে ধান দিয়েছি। তো এই রোদ গরমে একদম নাজেহাল হয়ে যাচ্ছি। তারপরেও তো বাচ্চাটার শরীর খারাপ, আর এত গরম পড়বে আমরা ভাবতে পারিনি। এত গরম পড়বে জানলে কিন্তু ধানগুলো এখন দিতাম না। তো ছাদে তো একদম দাঁড়ানো যাচ্ছে না, এই জন্য খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আর এই সকালে রান্না করে নিচ্ছি, সকালে কাজ কাম গুছিয়ে তারপরে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। যেহেতু ধান শুকাতে গেলে ওখান থেকে এসে রান্না বান্না করতে গেলে অনেকটাই ক্লান্ত হয়ে যেতে হয়, এই জন্য আমি রান্নাটা করে রেখে যাচ্ছি। আমার ধান না, এগুলো হচ্ছে আমার ননদের ধান। আর শাশুড়ি আম্মার ধান সেদ্ধ করা হয়ে গিয়েছে। তো রান্না ওদিকে ভাতটা বসিয়ে অনেক কাজ করে নিয়েছি। আর চুলার পরে মাছটা দিয়ে আমি এই যে বেগুনটা কেটে নিয়েছিলাম, তো অনেকটাই বাদ গিয়েছে, পোকা লেগে গিয়েছে, তুলসী লেগে গিয়েছে। তো ভাবলাম কুচি করে ছাগল দুইটা দিয়ে দিই। তো আসলে আমি জিনিস পুষলে কেন জানি না এমন হয়, ছাগল দুটো এত সুন্দর করে সব কিছু দিই তো খেতে চায় না, খুবই রাগ হয়। লোকের জিনিস দেখি যে যা দেয় তাই খেয়ে নেয়, আর আমি পুষতে গেলে আমার যত সব সমস্যা। যাই হোক, আল্লাহ তাআলা হয়তো বা আমার ছোটোখাটো বিপদ উদ্ধার করছে। অনেক পরীক্ষায় ফেলেছে, অনেক বড় বড় পরীক্ষা দিয়ে আসছি। আর কালকে রাত্রে তো আমার একটা বড় মুরগি খাটাসে নিয়ে গিয়েছে। তো যাই হোক, একটার মধ্যে গিয়েছে, আরও 4-5টা ছিল। তো আল্লাহর কাছে জানাই হাজার শুকরিয়া যে ওই 3টা এখনও আছে। তো মাছটা ভাজি করে নিয়ে তারপরে বেগুনের মৌনিটা দিয়ে দিয়েছি। আর এই যে এখন বেগুনটা রান্না করে নিয়েছি। আর ছাদে যাব, একটা মুরব্বিকে বসিয়ে রেখেছি, আমাদের বাড়িতে আত্মীয় এসেছে, আমার নানি শাশুড়ি, মানে আমার শাশুড়ি আম্মার খালা। তো আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক, সে অনেক ভালো। সেই মুরব্বি এখনও না, কিন্তু সে আমার কাজে খুবই হেল্প করছে। আমার ছেলেটা অসুস্থ বলে তো সে কখনো আমাকে ছাদে যেতে দিতে চাইছে না, কিন্তু আমার খুবই মায়া লাগছে তার জন্য। আমি বয়স কম, জোয়ান, তো ছাদে আমি তাই হাঁপিয়ে যাচ্ছি। আর তার কি হচ্ছে বলেন, তার মুখ পানে তো আমি তাকাতেই পারছি না। আমাদের এখানে তো প্রচুর গরম পড়ছে, তো জানি না কার ওখানে কেমন গরম পড়ছে। আর আমাদের এখানে একটু বৃষ্টির মুখ দেখা দিচ্ছে না। কালকে হঠাৎ করে অনেক মেঘ, আর আমি তো আমার সব খড়ি খাড় তুলে ফেলেছি আর সকালে আবার লাভিয়েছি। তো বৃষ্টি যে কেন দিচ্ছেন আল্লাহ পাক তিনিই জানেন, হয়তো বা আমাদের প্রতি রহমত কম, এই জন্য এমন হচ্ছে। আর এত গরম আসলে সহ্য করার মতো না, সবার শরীর খারাপ করছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।